ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, আল্লাহ বলেন হে ঈমানওয়ালা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি নামাজের দাঁড়াবে, মানে নামাজের ইচ্ছা করবে। নামাজে দাঁড়ানোর আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয়, যেমনটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের চেহারা ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের তোমরা দুটি হাত ভালোভাবে ধৌত করে নাও, ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসে করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের দুটি পা টাকনু সহ ধৌত করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নামাজে দাঁড়ানোর আগে আমাদের পবিত্রতা দরকার আছে কিনা? আছে। যদি আমাদের পবিত্রতা না হয় তাহলে আমার আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? নামাজ কিন্তু কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহর দরবারে যদি তোমার নামাজ কবুল হতে হয় তাহলে নামাজে দাঁড়ানোর আগে তুমি ভালোভাবে ওযু করে নাও। আর যদি তোমার উপর গোসল ফরজ থাকে তাহলে তুমি ভালোভাবে গোসল করে নাও। আল্লাহর নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সরওয়ায়ে কায়নাত জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি কোনো একটা নহর থাকে, আল্লাহর নবী বলতেছেন তোমরা কি একটু ভেবে দেখেছ তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে, ওই নহরের মধ্যে ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, ওই নহরের মধ্যে যদি কোনো বান্দা দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম জবাব দেয়, লা ইয়াবকা মিন দারনিহি শাই। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তির ঘরের সামনে একটা নহর আছে, ওই নহরের মধ্যে যদি ওই বান্দা 5 বার গোসল করে, ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে জবাব দেয়, হে আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, যেমনি ভাবে কোন বান্দা একটা নহরের মধ্যে 5 বার গোসল করার কারণে বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহ পাকের কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী ওই বান্দার ব্যাপারে সুসংবাদ দিয়ে দিলেন হাদিসের মধ্যে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, লাহু লা শারীকা লাহ, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباد أحدكم يغتسل فيه كل يوم 5 أو كما قال النبي صلى الله عليه وسلم এক চশমে زدن غافل زا شاه نباشی এক চশমে زدن غافل زا شاه نباشی शायद के नगाहे को नदागाहे नबाशी शायद के नगाहे को नदागाहे नबाशी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য এবং দিনই কিছু কথা বলবার এবং শ্রবণ করবার জন্য আল্লাহর ঘর মসজিদে সবার আগে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা আমাদের আওয়াজকে উঁচু করে সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের মাধ্যমে কিভাবে 5 ওয়াক্ত নামাজ সাব্যস্ত হয়েছে এই ব্যাপারে কোরআনুল কারীম থেকে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। আজকেও কোরআনুল কারীমের 21 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওই মুমিনের যে সিফাত, যে গুণাবলী, নামাজ, এই নামাজ পড়লে কি লাভ, কি ফায়দা, কি উপকার মুমিনের জন্য, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোচনা নিয়ে এসেছেন।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 21 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, কিতাবের মধ্য থেকে আপনার কাছে ওহীর মাধ্যমে যা পাঠানো হয়েছে ওইগুলো আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ এবং অনর্থক কাজ থেকে বিরত রাখে। কোন নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, আল্লাহ বলেন, হে ঈমানওয়ালা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি নামাজের দাঁড়াবে, মানে নামাজের ইচ্ছা করবে। নামাজে দাঁড়ানোর আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয়, যেমনটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের চেহারা ধৌত করে নাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের তোমরা দুটি হাত ভালোভাবে ধৌত করে নাও। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসে করে নাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের দুটি পা টাকনু সহ ধৌত করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নামাজে দাঁড়ানোর আগে আমাদের পবিত্রতা দরকার আছে কিনা? আছে। যদি আমাদের পবিত্রতা না হয় তাহলে আমার আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, নামাজ কিন্তু কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহর দরবারে যদি তোমার নামাজ কবুল হতে হয় তাহলে নামাজে দাঁড়ানোর আগে তুমি ভালোভাবে ওযু করে নাও। আর যদি তোমার উপর গোসল ফরজ থাকে তাহলে তুমি ভালোভাবে গোসল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, والذين هم على صلواتهم يحافظون, যেই বান্দারা নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দারা নামাজের হেফাজত করবে, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, এই বান্দারা থাকবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ বলেন, যেই বান্দারা নামাজের হেফাজত করবে। এখন আমি আপনি নামাজের হেফাজত কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন, বান্দা, তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হও, মধ্যবর্তী নামাজটা তোমরা হেফাজত করো। নামাজের হেফাজত করা মানে হলো নামাজ আদায় করা। আমি আপনি যদি সুন্দরভাবে নামাজ আদায় করি তাহলে আমার আপনার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর একটা হাদিস রয়েছে মিশকাত শরীফের মধ্যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা যারা নামাজ আদায় করি আমাদের জন্য সুসংবাদ,
তো নামাজ আদায় করলে আমাদের প্রতি আল্লাহ খুশি হবেন, কিন্তু আল্লাহ পাকের বিধান মতো যদি আমরা নামাজ আদায় করতে পারি তাহলেই তো আমাদের নামাজ কবুল হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا আল্লাহর নবী আকা নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সরওয়ায়ে কায়নাত জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وآله وسلم আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম তোমাদের কারো ঘরের সামনে যদি কোনো একটা নহর থাকে, আল্লাহর নবী বলতেছেন তোমরা কি একটু ভেবে দেখেছ তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে, ওই নহরের মধ্যে ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, ওই নহরের মধ্যে যদি কোনো বান্দা দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম জবাব দেয় লা ইয়াবকা মিন দারনিহি শাই। সাহাবায়ে কেরাম বলেন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তির ঘরের সামনে একটা নহর আছে, ওই নহরের মধ্যে যদি ওই বান্দা 5 বার গোসল করে, ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে জবাব দেয়, হে আমার সাহাবীরা তোমরা ভালো করে শুনে নাও, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, যেমনি ভাবে কোন বান্দা একটা নহরের মধ্যে 5 বার গোসল করার কারণে বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহ পাকের কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী ওই বান্দার ব্যাপারে সুসংবাদ দিয়ে দিলেন হাদিসের মধ্যে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে হাদিস এনেছেন। আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিলেন লাউ আন্না নাহরান বিবাদি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে, ওই নহরের মধ্যে যদি কোনো বান্দা দৈনিক 5 বার গোসল করে, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন তাহলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, ইয়া রাসূলুল্লাহ না, কখনোই ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী তখন জবাব দিয়ে বললেন হে আমার সাহাবীরা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমনই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমনই, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা এই বান্দার সমস্ত গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দার জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার।
এক নম্বর পুরস্কার হলো বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নাম জাহান্নামের খাতা থেকে কেটে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের খাতার মধ্যে বান্দার নাম থাকবে না, বান্দার নাম লেখা হবে জান্নাতীদের সঙ্গে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম মুনাফিকদের থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুনাফিকদের খাতার মধ্যে ওই ব্যক্তির নাম থাকবে না, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। 3 নম্বর পুরস্কার, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বান্দা তুমি নিজে নামাজ আদায় করো, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, এবং তুমি নিজের পরিবারকে নামাজের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। শুধু আমি আপনি নামাজ আদায় করব, ঠিক আছে, নামাজ আদায় করেছি, কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসলাম, ওইদিকে আমার স্ত্রী টিভির সামনে বসে আছে, ওইদিকে আমার সন্তান রাস্তা দিয়ে ঘুরতেছে, নামাজ আদায় করে না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেন, বান্দা ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এ বান্দা নিজের পরিবারকে তুমি নামাজের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। যদি বান্দা তুমি এইভাবে নামাজ আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার রিজিকের মালিককে, আমরা ইবাদত করব কার? আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা হাদিস জানিয়ে দিলেন। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী আমাদেরকে বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই বান্দা যেন অর্ধরাত দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, এবং যেই ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর ঘুমিয়ে গেছে, তারপরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, ওই বান্দা যেন সারা রাত আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি ইশারের নামাজ বা জামাত আদায় করে, ফজরের নামাজ বা জামাত আদায় করে, মাঝখানে বান্দা যে ঘুমাইলো, এই ঘুমানোটাও আল্লাহ পাকের ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দার ঘুমটাও ইবাদত। আল্লাহর নবীর আরেকটা হাদিস রয়েছে, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, আল্লাহর নবী আমাদেরকে বলেন, মান সাল্লাল বারদাইনি, যেই ব্যক্তি 2 শীতের নামাজ আদায় করবে, মানে 2টা ঠান্ডার নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, ওই বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। जन्नत में मकान अपना बनाते हैं नमाजी,
मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होते हैं महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी। আল্লাহু আকবার। আমরা যারা নামাজ আদায় করি আমরা সেজদা দেই কার দরবারে? আল্লাহ। আমরা সেজদা দেই কার জন্য? আমরা নামাজ আদায় করি কার জন্য? আমরা মনে মনে চিন্তা করি আমার এই নামাজটা যেন আল্লাহর নবীর হাদিসের ঘোষণা অনুযায়ী হয়ে যায়। মিফতাহুল জান্নাতিস সালাহ, আল্লাহর নবী তো আমাদেরকে ঘোষণা দিলেন, এ আমার উম্মত তোমরা নামাজ আদায় করো, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কারণ কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة, কিয়ামতের ময়দানে আমার আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এই জন্য এই নামাজ নামক চাবি নিয়ে যদি আমরা জান্নাতে যাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা উদখুলুল জান্নাহ উদখুলুল জান্নাহ, দুনিয়ার জমিনের মধ্যে তুমি নামাজ আদায় করেছো আমাকে রাজি খুশি করার জন্য, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আদায় করলে আমাদেরকে প্রতিদান দিবেন কে? আল্লাহ। আমাদেরকে প্রতিদান দিবেন কে? আল্লাহ। আমরা শুধুমাত্র নিজে নামাজ পড়ব না, বরং নিজের ফ্যামিলি পরিবার যারা আছে সবাইকে আমরা নামাজের কথা বলবো এবং তাদেরকে দাওয়াত দেব। আমাদের অনেকেই আমরা নামাজ পড়তে জুমার দিন আসি, কিন্তু ফ্যামিলির অনেকেই নামাজ পড়ে না, এমন আছে কি না? আছে। কিন্তু ওনাদেরকে আমরা নামাজের কথা বলি না। কেন বলি না? লজ্জা লাগে। স্ত্রীকে নামাজের কথা কিভাবে বলবো, মাকে কিভাবে নামাজের কথা বলবো, ভাইকে কিভাবে নামাজের কথা বলবো? দুনিয়াতে লজ্জা পেয়ে লাভ নেই তো। কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সন্তান মা বাবাকেও চিনবে না। দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি দাওয়াত দেই, হয়তো বা এই দাওয়াতের উসিলে আল্লাহ আমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ।